ভারতে কেমন আছেন দেশ ছেড়ে পালানো শেখ হাসিনা? ধারণা করা হচ্ছিল মোদী সরকার তার সবচেয়ে বড় বন্ধুকে দুধে ভাতেই রেখেছেন, পাচ্ছেন ভিআইপি আতিথেয়তা। কিন্তু মোদীর কাছ থেকে তেমন কিছুই পাচ্ছেন না হাসিনা। নেই বাহিরে বের হওয়ার সুযোগ, দেয়া হচ্ছে না কারোর সাথে যোগাযোগ করতেও। তবে কি গৃহবন্দী করে রাখা হয়েছে হাসিনাকে? কেনই বা এমন প্রশ্ন তোলা হচ্ছে? বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। এরপর নিরাপদ কোনো দেশে চলে যাওয়ার গুঞ্জন থাকলেও এখন পর্যন্ত সেটা হয়নি। যদিও হয়নি নাকি মোদী সরকার হতে দেয়নি, সেই প্রশ্ন উকি দিচ্ছে কারো কারো মনে। জানা গেছে দিল্লির কাছাকাছি নির্জন কোনো একটি বাড়িতে রাখা হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীকে। তবে কোনোভাবেই সেই বাড়ি থেকে বের হওয়ার সুযোগ নেই তার, রাখা হয়নি কারোর সাথে যোগাযোগের কোনো উপায়। এমনকি পায়ে হাঁটা দূরত্বে সেনা নিয়ন্ত্রিত শপিং মলেও যাওয়ার সুযোগ নেই হাসিনা। নিরাপত্তার অজুহাত দিয়েই কি গৃহবন্দী করে রাখা হয়েছে হাসিনাকে? ইঙ্গিত কিন্তু সেদিকেই পাওয়া যাচ্ছে। কেউ কেউ তো ধারণা করছে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কে হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চাইছে মোদী সরকার। যদি সেটাই না হতো তাহলে দিল্লিতে থাকা শেখ রেহানার সাথে কেন দেখা করতে দিচ্ছে না মোদী প্রশাসন? দিল্লিতে থাকা সাইমা ওয়াজেদ পুতুলকেও এখন পর্যন্ত হাসিনার সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। হাসিনার সাথে দেখা করার জন্য বারবার অনুরোধ করেও সফল হতে পারেনি সজীব ওয়াজেদ জয়। উল্টো তাকে ভারতে ঢুকতেই বারণ করে দিয়েছে মোদী সরকার। সত্যি কি 15 বছর ধরে সার্ভিস দিয়ে হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করবে মোদী সরকার? সেই সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। তবে ভবিষ্যতে কি ঘটবে সেটা নিশ্চিত নয় মোদী প্রশাসনও। তবে জানা গেছে ভারতে পালিয়ে যাওয়ার পর স্বাভাবিক জীবনই পেয়েছিলেন হাসিনা, ছিলেন শেখ রেহানার সাথেই, ছেলে মেয়েদের সাথে ছিল যোগাযোগ করার সুযোগও। কিন্তু ডক্টর ইউনুস ও মোদীর ফোনালাপের পরই বদলে যায় পরিস্থিতি। ওই দিনই বিচ্ছিন্ন করে ফেলা হয় হাসিনাকে, যে কারণে ধারণা করা হচ্ছে হাসিনাকে ব্যবহার করে ডক্টর ইউনুসকে ম্যানেজ করার চেষ্টা করতেও পারে মোদী সরকার। খুব দ্রুত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতকে অনুরোধ করতে যাচ্ছে বাংলাদেশ। মোদী সরকারের হাসিনাকে নিয়ে সংকটের শুরুটাও হয়তো এরপর থেকেই শুরু হবে। তখন কি ঘটে হাসিনার ভাগ্যে সেটাই দেখার বিষয়। সত্যি কি বন্ধুত্বের বুকে ছুরি চালাতে যাচ্ছে মোদী সরকার? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য। দেখছিলেন বাজ নিউজ। ধন্যবাদ।